১৯২৫ সালে ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসফেট অ্যামাজন জঙ্গলের ভেতরে এক শহরের খোঁজে গিয়েছিলেন। ওই শহরের রাজা নাকি রোজ স্বর্ণের গুঁড়া দিয়ে গোসল করে তা অ্যামাজন নদীর বুকে বইয়ে দিতেন। ওই অনুসন্ধানে গিয়ে ফসফেট তার ক্যাম্প থেকে নিখোঁজ হন এবং তিনি আর ফেরেননি। আজ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৮টি দেশ জুড়ে ৭০ লাখ বর্গ কিলোমিটার এলাকায় এই বনের বিস্তার। আজও মানুষ এ অরণ্য সম্পর্কে সবটুকু জানে না। সেখানকার মাত্র ১০% উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানা সম্ভব হয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০% আসে পৃথিবীর এই ফুসফুস থেকে। ২০ লক্ষ মানুষ ও বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় বনটিতে বাস করছে। তাদের কাছেও এই বনের সব রহস্য উন্মোচিত হয়নি। বিচ্ছিন্ন অবস্থায় বনটিতে বাস করছে, তাদের কাছেও এই বনের সব রহস্য উন্মোচিত হয়নি। এমনই এক রহস্য স্বর্ণনগর, যা এল ডোরাডো নামে আমরা বেশি শুনেছি। ১৬ শতকে ইউরোপীয় দখলদারেরা যখন অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত নিয়ে জাহাজে চেপে অ্যামাজন বন সংলগ্ন অঞ্চল দখল করতে আসে, তখনই লোকমুখে বনে লুকানো এল ডোরাডো শহরের গল্প শোনে তারা। অ্যামাজন আর সেখানকার আদিবাসীদের লুট করে তারা স্বর্ণসহ অনেক সম্পদ পেয়েছিল, কিন্তু স্বর্ণের গোড়া ওই শহরের খোঁজ ২০০ বছরেও খোঁজ মেলেনি। পার্সি ফসফেট অ্যামাজনে ৮টি অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু এল ডোরাডোর দেখা পাননি তিনি। স্বর্ণের শহরের দেখা না মিললেও ইদানিংকার উন্নত প্রযুক্তি ব্যবহার করে বনটির গভীরে ধ্বংস হয়ে যাওয়া শহরের চিহ্ন পাওয়া যাচ্ছে। মাটির নিচে ২৫০০ বছরের পুরনো পাথরের অনেক মানব নির্মিত কাঠামো সাক্ষ্য দিচ্ছে যে সেখানে বিশাল আরও উন্নত মানব সভ্যতা ছিল। অ্যামাজনে এমন আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা আজ পর্যন্ত আমাদের চেনা পৃথিবী চোখেই দেখেনি। নৃতত্ত্ববিদরা এসব মানুষের জীবনধারা সম্পর্কে পুরোপুরি জানে না। এদের মধ্যে পশ্চিম ব্রাজিলে বসবাসকারী পি পপোড়া গোষ্ঠীর কথা বলা যায়। ১৯৯৮ সালে আমাদের খুঁজে পাওয়া এসব মানুষ সম্পর্কে দুঃখজনক তথ্য হল, এই গোষ্ঠীর মাত্র ১৫ থেকে ২০ জন মানুষ আজ বেঁচে আছে। কেন এমন হলো? এর জন্য দায়ী নিজেদের সভ্য দাবি করা আমরা। মূল্যবান খনিজ সম্পদের লোভে আমাজন জঙ্গলে খনি স্থাপনের জন্য আস্ত একটি আদিবাসী গোষ্ঠীকে প্রায় নির্মূল করে ফেলা হয়েছে। এমন কত যে আদিবাসী আমাদের লোভের কারণে আমাদের জানার বাইরে হারিয়ে গেছে, তা আজ অজানা। ২০১৭ সালে কলম্বিয়া পাহাড়ে প্রত্নতাত্ত্বিকেরা আদিম মানুষের আঁকা ছবি খুঁজে পান। বিজ্ঞানীরা দেখেছেন অ্যামাজনের বুকে লুকিয়ে থাকা এসব পাহাড়ের গায়ে আঁকা চিত্র ১২,০০০ বছর আগের। ওই সময়েই বরফ যুগের শেষ ভাগ ছিল। তখন আজকের অ্যামাজনের স্থানে ছিল শুধুই বন। ছবিগুলোর মধ্যে এমন সব প্রাণের আকৃতি দেখা গেছে যেগুলো শুধুমাত্র আইসিজেতেই টিকে ছিল। মেমনদের মতো বিশালাকার প্রাণীগুলোকে সে যুগের মানুষ কিভাবে শিকার করত, তাও আঁকা আছে অ্যামাজনের ওই সব গুহা চিত্রে।